যেই নাফরমান ব্যাকসেট নিয়া এরপরে পিকআপের মধ্যে, যেই পিকআপের মধ্যে গরু টানে, যেই পিকআপের মধ্যে ছাগল টানে, যেই পিকআপের মধ্যে, পিকআপে কোনোদিন মানুষ টানে না। কথা বলেন না কেন? তুই জানোয়ারের এত্তুর আকল নাই তোর মাথা, তোর বিবেকের মধ্যে শয়তান এমন মুতা মুতছে যে তুই এটা কতদূর খেয়াল করলি না? কিরে আমি কি এর মধ্যে উঠলাম? এটার মধ্যে তো গরু টানে, এটার মধ্যে তো ছাগল টানে, আমি মানুষের বাচ্চা হইয়া পিকআপে উঠলাম কা? কথা বলেন না কেন? কিরে বেটা তুই এটা কি এর মধ্যে উঠলি? তুই এটা কিসের মধ্যে উঠলি? তাহলে এইটার মধ্যে উঠা 6:30 বাজে চাঁদ উঠলো, পরের দিনের 10টা বাজতে না বাজতেই তুমি নেমে গেলা ব্যাকসেট বাজাইয়া মাতামাতি লাফালাফি ফালাফালির ভিতরে। আমি বলছি না, আমি বলছি আমার ছেলে ঈদের দিন, আমার ছেলে, আমি কংসনগরের কাছাকাছি যখন গেছি নামাজ পড়াইয়া দেবিদ্বার থেকে, আমার ছোট ছেলে সাফওয়ান 5.5 বছর 6 বছরের ছেলে আমার, ওই আমার জিগাইছে এটা, ওরে আবার মোবাইল থেকে শুনাইছি, আবু দেখো তোমার নাম কয়? আপু আমি দেখছি তো এরকম লাফায় লাফায়, তো এইটা আমারে বলছে এটা আপু এরা এরকম করে কা? এই ছেলে এগুলা এভাবে যে লাফাইতে আছে ড্যাকসেট দিয়া পিকআপে। তখন আমি আমার এই ছেলেরে বলছিলাম, আব্বু এরারে কুত্তা কামড়াইছে, কুত্তা, এরা এগুলারে কুত্তা কামড়াইছে। আর আজকে তো ঈদের দিন আব্বু, দোকান টোকান বন্ধ, কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না, এই কারণে কুত্তার কামড়ে নাচতে আছে, এগুলো লাফাইতে আছে, এগুলারে কুত্তা কামড়াইছে, এগুলারে শুয়োরে কামড়াইছে। আপনি বলেন নাই তো? আমার এই বাপ চাচা করে জিজ্ঞাসা করেন, ওনারা জীবনে দেখছি এই কারবার। আর আমগো বয়সে তো আমরা জীবনে দেখছি এটা কি কারবার? এটার একটাই কারণ, এই হিন্দুরা যেদিন প্রতিমা দশমী অর্থাৎ তাদের দুর্গা দেবীরে যেদিন প্রতিমা বিসর্জন দেয় অর্থাৎ পুকুরে ফেলে যেদিন দশম দিন, এই দিন তারা এই দেবী দুর্গাকে আপনার পিকআপের মধ্যে উঠাইয়া ড্যাকসেট বাজাইয়া নাচতে নাচতে এরপরে নিয়ে যায়। আপনি কি দেখেন? এটা ওইখান থেকে নিছে, এরা ওইখান থেকে নিছে এই জানোয়াররা। কোন মানুষের বাচ্চা এত অভদ্র কাজ করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাত্র 12 ঘন্টা না যাইতেই তোমার তাকওয়ার এত কি হালাত? একটা মাসের রমজানের এতগুলো রোজা, তারাবি, ইফতার, সাহরি, হায় হায়, 1 মাসের টানা ঔষধ তোমার একটু উপকারও হইল না। একেবারে কদ্দুর একটা সপ্তাহ টেম্পার টিকলো না, এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমান আপনাদের ঘর থেকে যেদিন ঈদের দিন থেকে এই পর্যন্ত এই 2-3 দিনে, এই 4-5 দিনে যাদের ঘর থেকে বেপর্দা মেয়ে, বেপর্দা মহিলা, বেপর্দা বউ বাজারে বাজারে রাস্তায় রাস্তায় এই পাড়া থেকে ওই পাড়ায় দাওয়াতে মেহমানদারিতে যাইতেছে বেপর্দা, তাদের 1 মাসের রমজানের রোজার যে উদ্দেশ্য তাকওয়া, এটা কি কিছুই অর্জন হইল? এত দ্রুত চলে যায় কেমন? এত হাই অ্যান্টিবায়োটিক এর কোনো কাজই করলো না। এটা তো হাই অ্যান্টিবায়োটিক ছিল। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন হয়েছে যার, যদি মুত্তাকি, আমরা সবাইকে নিরুৎসাহিত করি না। আলহামদুলিল্লাহ একটা রমজান অনেকের জীবনে পরিবর্তন আনে, আনে কিনা বলেন? অনেকের জীবন সুন্দর হয়, অনেকের জীবন আলহামদুলিল্লাহ। যাদের জীবন সুন্দর হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, এই আয়াতগুলো পড়ছিলাম 26 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরা যারিয়াত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 15 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমরা যারা যারা মুত্তাকি হতে পারলা, তারা আমার অনেক জান্নাত এবং জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা, নহর, এগুলোর মধ্যেই তোমরা বিচরণ করবা। আমার সবগুলো জান্নাত তোমাদের জন্য, আমার ঝর্ণা ধারাগুলো তোমাদের জন্য। আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করব, মাওলা আমার এই তাকওয়ার বিনিময়ে গুনাহ করলাম না, নেক আমল ছাড়লাম না, বিনিময়ে জান্নাত আর এই কয়েকটা ঝর্ণা মানে
আপনি পানির ধারা স্রোত এ কদ্দুরি দিবেন, আর কিছু নাই। তো আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। আল্লাহ বলেন বান্দা তুমি আইসো জান্নাতে, আমি শুধু দেব, তুমি শুধু নিবা।